আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময়ে টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে সঙ্গে রয়েছি মোহাম্মদ আল আমিন খান এবং আজকে অতিথি হিসেবে রয়েছেন খাতিবুল আলেমীন শেখ আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ, সিনিয়র আরবি প্রভাষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরটিভির স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ে সঠিক ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক, আমরা রমাদানের একেবারে শেষ দিকে চলে এসেছি প্রায়। আমরা রমাদানের শেষ দশকের অন্যতম একটি আমল হচ্ছে সাদাকাতুল ফিতর। সেই সাদাকাতুল ফিতর নিয়ে আমরা আজকে আলোচনা করব সম্মানিত অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ। শেখ, সাদাকাতুল ফিতর এটা আমাদের উপর বিধানটা কি জানাবেন দর্শকদেরকে? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা وجاء في الحديث أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر على الحر والعبد والذكر والأنثى والصغير والكبير طهرة للصائم وطعمة للمساكين متفق عليه। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেই আয়াতটি তিনি আমাদের পবিত্রতার ব্যাপারে নাজিল করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ এবং অন্যান্য তাবেঈদের পক্ষ থেকে কদ আফলাহা মান তাযাক্কা, সফল সেই ব্যক্তি যে নিজকে পবিত্র করলো, এটার দ্বারা মূলত তারা বলছেন যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতরকে মূলত ইঙ্গিত করা হয়েছে। স্বতন্ত্রভাবে সহিহ বুখারী মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে যাকাতুল ফিতর তথা সাদকাতুল ফিতরটা ফরজ করেছেন, এই মর্মে তিনি আমাদের কাছে বিশুদ্ধভাবে বক্তব্য তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি যে সিয়াম পালন করার ক্ষেত্রে তার যে ত্রুটি বিচ্যুতি সমস্যাগুলো থাকে, সেটা তিনি চিহ্নিত করে বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাত। একজন ব্যক্তি সিয়াম পালন করার ক্ষেত্রে যে অনর্থক কাজ এবং যে ফাহিশা অশ্লীল ইচ্ছা অনিচ্ছায় এই বাক্যবাণে জড়িয়ে যায়, এটা থেকে একজন সিয়াম পালনকারী ব্যক্তির পবিত্রতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করে দিয়েছেন। সেটা হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। হাদিসে এখানে স্পষ্ট করা হয়েছে যে মূলত এই খাবারটি মিসকিনদের জন্যই এটা খাবার স্বরূপ। এই কারণে যে তখন খাদ্য সংকট ছিল চরম, অনেক বেশি অসুবিধা। এবার সময়ক্ষণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকা মাকবুলা, যাকা মাকবুলা। যে ব্যক্তি ঈদগাহে সালাত আদায় করার আগেই এই সাদাকাতুল ফিতরটা প্রদান করবে, এটা গ্রহণীয় একটা সাদাকা দান বলে গণ্য হবে। এবং হাদিসের ভাষ্য অনুযায়ী এটা যাকাত মাকবুলা, এটা গ্রহণযোগ্য একটা যাকাত অর্থাৎ সাদাকা। ওমান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকা মিন সাদাকাত। আর যে ব্যক্তি এটাকে আদায় করবে সালাত আদায়ের পর, এটা সাধারণ কোনো দান হবে। সহিহ বুখারী মুসলিমের এই বক্তব্যটি মূলত আমাদের জন্য অত্যন্ত স্পষ্ট হয়ে যায় যে আমরা যখন যাকাত তথা সাদকাতুল ফিতর প্রদান করব, এর উদ্দেশ্য কি এবং এটার কারণটাই বাকি। শেখ, আমাদেরকে একটু বিষয় ক্লিয়ার করবেন। সাদাকাতুল ফিতর কিংবা যাকাতুল ফিতর আমরা যেটাই বলি, সেটা কার কার উপরে এটা আবশ্যক, এটাকে ওয়াজিব করা হয়েছে, সে বিষয়টি বলবেন। এটা অত্যন্ত সম্পূরক একটি প্রশ্ন। সেটা সহিহ বুখারীর অন্য একটি বর্ণনায় সুনানে আরবাও একই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআন মিন তামার আও সাআন মিন শাঈর। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর এটা ফরজ করেছেন, অপরিহার্য করে দিয়েছেন। এটা 100 পরিমাণ খেজুর কিংবা 100 পরিমাণ এটা জব আলাল আবদি ওয়াল হুর, হোক সেই ব্যক্তি দাস কিংবা স্বাধীন, ওয়াদ্দাকার আউল উনথা, হোক সে একজন পুরুষ কিংবা নারী,
ওয়ালা সগির ওয়াল কাবীর, হোক সে ছোট কিংবা বড়, মিনাল মুসলিমিন, মুসলমান। তাহলে মুসলিম ছোট বড়, নারী পুরুষ, স্বাধীন দাস, এই ব্যক্তিদের জন্য সদকাতুল ফিতর এক সা খেজুর কিংবা জব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিহার্য করে দিয়েছেন। এখন একটি প্রশ্ন আপনি করবেন যে সা এর পরিমাণ কতখানি? এটা খুব দারুণ একটি বিষয় যে মিশরের ওজন পরিমাপ অনুযায়ী সা হলো একটি বিশেষ খাদ্যের পাত্র, যে পাত্র দিয়ে খাদ্য শস্য দানাকে ওজন করা হয়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক, মাঝারি প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির দু হাতের আঙ্গুলগুলোকে একত্র করলে যে আজলা হয়, কোষ হয়, এরকম 4 আজলা পরিমাণ খাদ্যশস্য একত্রে যেখানে রাখা হয়, এটাই মূলত এক সা। এটার পরিমাণ যদি আপনি খাদ্যশস্যের দিক দিয়ে দেখেন, এটা হলো 3 কেজি 300 গ্রাম, 270 থেকে 300 গ্রাম ভ্যারি করে। জি। তো এই সা খেজুর কিংবা জব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপরিহার্য করে দিয়েছেন। কিন্তু নিসফে সা, এই বক্তব্যটি আমাদের সমাজে খুব বেশি আলোচিত। জি। সহিহ বুখারী একটি শেখ, আমরা বর্ণনা, একজন দর্শককে যুক্ত করে জি, এরপরে জি। শুনছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? আপনার মাসালাটি বলুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন ভাই বলুন। জি, আমার একটি প্রশ্ন, সেটা হলো যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বা প্রতিটি অবস্থায় বারাকা পাওয়ার জন্য আল্লাহর কাছে কি কি দোয়া আমল করব, কি কি আমল করতে হবে? চমৎকার প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন শেখ। সবসময় বারাকা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কি আমল করা যায় বা কোন পদ্ধতি অনুসরণ করা যায়? আসলে এই কোরআনুল কারীমে স্পষ্ট করে রব্বুল আলামিন বারাকা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের বাসিন্দারা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, অবশ্যই তাদের জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। বারাকায়ের জন্য কোরআনের এই বক্তব্যটি খুব স্পষ্ট, ঈমান এবং জি। আমল। তারপর রব্বুল আলামিন তিনি আরো সুন্দর করে এই বিষয়টাকে উপস্থাপন করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জি। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা কুফরি করো তাহলে নিয়ামত কমিয়ে দেব। শেখ, আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর টিভির পর্দায় আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। সময় হলো ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের প্রত্যেককে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। এই সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতর নিয়ে। এটা কার উপর কোন সময় আবশ্যক এবং কিভাবে দিতে হয়, কাদেরকে দিতে হয়, এই সকল বিষয়ে সম্মানিত অতিথি জানাচ্ছিলেন। শেখ, আমরা সাদাকাতুল ফিতর কারা দেবে বিষয়টি আপনি স্পষ্ট করেছেন, কিন্তু এই সাদাকাতুল ফিতরটা, এটার পরিমাণটা বিশেষ করে যারা ধনী সম্পদশালী তারাও কি সর্বনিম্ন অর্থাৎ 110 টাকা ইসলামিক ফাউন্ডেশন যেটা নির্ধারণ করেছে সেটা দেবেন, নাকি যারা সম্পদশালী ব্যক্তি বা ব্যক্তি বিশেষে এটার কোনো পার্থক্য তারতম্য আছে? অত্যন্ত দারুণ একটি প্রশ্ন আপনি করেছেন। 1447 হিজরি সনে ইসলামী ফাউন্ডেশন প্রান্তিক মানুষের জন্য তারা 110 টাকা সাদকাতুল ফিতর এবং সর্বোচ্চ 2805 টাকা এটা তারা নির্ধারণ করেছেন। আসলেই মাকাসিদুশ শরিয়াটা আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তিনি হাদিসে উল্লেখ করেছেন, অপরিহার্য করে দিয়েছেন 100 পরিমাণ খাদ্য শস্য, এটা খেজুর এবং জব মদিনার বিখ্যাত খাদ্যশস্য। আমরা এখন যে চাল খাচ্ছি, আমরা যে খাদ্য গ্রহণ করছি, আমরা তো আসলে স্পষ্টই জানতেই পারি যে এটার দাম কত। উচিত হচ্ছে একজন ব্যক্তি যে খাদ্য গ্রহণ করছে সেই চালের 3 কেজি 300 গ্রামের অর্থমূল্যটা স্পষ্ট করে
এটা আলাদা করে নেবে এবং জন প্রতি এই হারে তিনি প্রদান করবেন। জি। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যে অনেকে নিসফে সা এই প্রসঙ্গটা নিয়ে আসেন। আমরা শেখ নিসফেসা এটা শুনবো, কি দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক বলুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। তো প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা বাকারা আয়াত 188, অধ্যায় 2, সূরা বাকারা আয়াত 188। তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করিও না, অন্যের সম্পদ গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। আমার প্রশ্ন, তোমরা অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করিও না বলতে এই আয়াতটিতে পবিত্র কোরআন কি বলতেছে? সূরা বাকারা আয়াত 188। আসসালামু আলাইকুম। শেখ ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, এই আয়াতে কারিমায় বিল বাতিল বা অন্যায়ভাবে সম্পদ যে একে অন্যের থেকে গ্রহণ করা বলতে কি বোঝাচ্ছে? অতদুল্লু বিহা ইলাল হুকাম, একই আয়াত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনের কথা শুনতেন, কিন্তু কারো কারো মুখে চাতুর্যতা বক্তব্যের কারণে হয়তো কার প্রতি ভাইস্ট হয়ে যাওয়া, এটা আজকাল বৈচারিক আদালতে যেটা হয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন যে যদি সত্যিকার অর্থে তুমি কোনো মালের মালিক হকদার না হও, তোমার কথার ফুলজুরির কারণে আমি রাসূল যদি তোমাকে সেটা দিয়ে দিই, সত্যিকার অর্থে তুমি যদি হকদার না হও সেটার মালিক তুমি কখনো হতে পারবে না, আমি রাসূল দিলেও। সুবহানাল্লাহ বিহামদি। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। দিন ইসলাম আমাদের বৈচারিক বিষয়গুলোকে মীমাংসা করবার জন্য একটি মূল নীতি প্রদান করেছে। যিনি দাবিদার তিনি মূলত প্রমাণ উপস্থাপন করবেন, আর যিনি বিবাদী তিনি শপথ করার মাধ্যমে তার দায়িত্ব থেকে তিনি নিজকে মুক্ত করবেন। এখন আমরা দেখা যায় যে ইয়েতিমের ধন সম্পদকে নিজের ধন সম্পদের সাথে মিলিয়ে নিচ্ছি, এবং আমরা দরিদ্র অসহায় প্রান্তিক জনগোষ্ঠী দুর্বল তাদেরকে আমরা মূলত তাদের হক থেকে বঞ্চিত করছি। আবার আইনি ফাঁক ফোকর দিয়ে আমরা কিন্তু এই জিনিসটার আবার মালিকানা নিজেরা নিয়ে নিচ্ছি। কিন্তু এটা রব্বুল আলামিন বলছেন আগুন ছাড়া অন্য কিছু তারা কিন্তু এটা খায় না। এবং ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, তোমরা ইয়েতিমের মালের কাছেও যাবে না। দেখা গেছে যে যারা শক্তিশালী তারা এতিমদের মালগুলোকে এভাবে ভক্ষণ করার জন্য তারা বিভিন্ন ফন্দি ফিকির বাঁকা পথ অন্যায়ভাবে এই কাজগুলো তারা করে, অসহায় মানুষকে, অনেকে ভাতিজাকে ঠকিয়ে দেয়। তো এই বিষয়টাকে সামাজিক এই দূষিত বিষয়টাকে কোরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমরা দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব সিং থেকে বলছি। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে এই যে রমজানে যে আমরা ফেতরা দেই, ফেতরা কি সানরাইজে দিব না সানরাইজের আগে দিব? আর আরব দেশে তো সানরাইজে, এবং হাদিসে শুনছিলাম যে সানরাইজে রাত্রে দেওয়ার জন্য, যে ঈদের নামাজের আগে এটা আদায় করার জন্য। কোনটা সঠিক, যে আগে দিলে আদায় হবে না ওই রাত্রে দিতে হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সঙ্গেই থাকুন। শেখ ফিতরা নিয়ে তিনি প্রশ্ন করেছেন, বলতেন। ফিতরা প্রদানের জন্য সময়সীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদাকা মাকবুলা। যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের আগে এই ফিতরাটা প্রদান করবে এটা হচ্ছে একটা গ্রহণযোগ্য। ওমান আদ্দাহা বাদা সালাহ ফাহিয়া সাদাকা মিন সাদাকাত। আর যে ঈদের নামাজের পর আদায় করবে এটা সাধারণ কোনো দান। কারণ হচ্ছে দিন ইসলাম চাই যে ঈদের দিন একজন অসহায়, একজন দরিদ্র, অত্যন্ত দুর্বল একজন ব্যক্তি যেন কিছু খাদ্য পরিবারের জন্য সুন্দর আয়োজন। দর্শকের যে প্রশ্নটি, এটা কি চাঁদ রাত বলতে ঈদের আগের রাত সেদিন তিনি প্রদান করবেন, নাকি আগে এখন থেকেও চাইলে প্রদান করতে পারবেন? এটা মূলত আরম্ভটা করবেন হচ্ছে যখন আমরা রমাদানের পরে শাওয়ালে প্রবেশ করব, তথা চাঁদ উদয়ের মধ্য দিয়ে শাওয়াল শুরু হয়। অতএব ঈদগাহে যাবার আগে এই রাতের সূচনা থেকেই রমাদান শেষ হয়ে গেল, যখনই চাঁদ উঠে গেল, এই সময়টুকু থেকে ঈদগাহে যাবার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে তিনি যদি কাউকে রাতেই প্রদান করেন, ওই ভাইয়ের পক্ষে পরিবারকে নিয়ে খাদ্য গ্রহণের জন্য একটি আয়োজন করবার তিনি সুযোগ পান। অতএব এটাই উচিত যে ঈদের সালাত ঠিক ঈদের সাথে লাগিয়ে না, বরঞ্চ তারও আরেকটু আগে ঈদের রাতেই এই দানটুকু করলে দিন ইসলামের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা যথাযথভাবে। যদি এখন থেকে কেউ সাদাকাতুল ফিতর দিতে চায়, এখনো যেহেতু আমরা জানি ঈদের বেশ কয়েকদিন বাকি আছে, এটা আদায় হবে কিনা? এটা উত্তমতা নিয়ে একটি কথা রয়েছে, এবং হাদিসে তো স্পষ্ট করেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাহ। তার মানে হচ্ছে যে ব্যক্তি ঈদগাহের সালাত আদায়ের আগে দিতে চায়, তাহলে এখন থেকে সে সময়টুকু রয়েছে। এখন ধরুন কোনো ব্যক্তি যদি বেশ আগ থেকেই কারো যদি
আর্থিক সহযোগিতার লক্ষ্যে তিনি অনেক দূরে রয়েছেন, পাঠাতে তার সময় লাগবে, হাতে পেতে তার দেরি হবে, জি। তাহলে তিনি যদি চান যে অন্তত ঈদের সালাতের আগে এটা তার হাতে পৌঁছে যাক, তিনি সেটা আয়োজন করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, বারাকাল্লাহু ফিক। শেখ সাদকাতুল ফিতর নিয়ে আপনি বলছিলেন যে বিষয়টি, সেটা হলো যারা ধনী সম্পদশালী তারা কোন পরিমাপে সাদকাতুল ফিতর প্রদান করবেন? তারা প্রদান করবেন যে খাদ্যটা গ্রহণ করছেন, যে খাদ্যশস্য তিনি খাচ্ছেন। যেমন আমি যে চাল খাচ্ছি, সে চালের দাম যদি 80 টাকা হয়, তাহলে আমার উচিত হবে 3 কেজি 300 গ্রাম চালের মূল্য হিসেব করে মাথাপিছু আমার সদস্যদের এটাকে আমি প্রদান করব। কিন্তু আমি চাল খাচ্ছি হচ্ছে 80 টাকার কিংবা 100 টাকার, আর আমার অবস্থা অত্যন্ত সচ্ছল, কিন্তু আমি যখন সদকাতুল ফিতর প্রদান করছি, ইসলাম ফাউন্ডেশন নিতান্তই একদম নিম্ন আয়ের মানুষের জন্য যে 110 টাকা তারা ঘোষণা করলো সেটাকে গ্রহণ করছি, এটা কিন্তু উচিত হবে না। কেননা আমার খাদ্য দিয়ে আমাকে মূলত এই জন্যই বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহমাতুল লিল মাসাকিন, সদকাতুল ফিতর প্রদান করতে হবে এটা মিসকিনদেরকে খাদ্য থেকে। জি। কেননা আমি যে খাদ্য খাচ্ছি, যে চাল খাচ্ছি, যদি সেখান থেকে আমি 3 কেজি 300 গ্রাম যদি তাকে দিয়ে দেই, তাহলে আর কোনো কথা থাকে না। এক্ষেত্রে খেজুরের ক্ষেত্রে বা কিসমিসের যে মূল্যটা আছে সেটা আমরা ধর্তব্য আনতে পারি কিনা? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ, সূরা তাগাবুন অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সামর্থ্য অনুযায়ী, এবং আল্লাহর কথা মান্য করো, শ্রবণ করো। এবং এটাও বাস্তব যে মূলত ওমান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করবে এটা তার জন্য উত্তম এবং কল্যাণকর। আমি যদি এখন দিন ইসলামের এই বিধানকে পালন করার জন্য 3 কেজি যদি কিসমিসের এখন দাম দিই, 3 কেজি 300 গ্রাম কিসমিসের অর্থমূল্য যদি প্রদান করি, নিঃসন্দেহে এর দ্বারা দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে, তারা আরও বেশি আনন্দ পাবে এবং এটা দ্বারা তারা তাদের বেশি প্রয়োজন পূরণ করতে পারবে। অতএব একজন ব্যক্তি ভালো কাজ করার ক্ষেত্রে এটার সুযোগ সব সময় দিন ইসলাম তার জন্য দরজাগুলোকে খুলে রেখেছে, তিনি চাইলে সেটা করতে পারেন। জি, জাযাকাল্লাহ। শেখ, সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে কাদেরকে দেওয়াটা উত্তম? সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে খেয়াল করতে হবে, সেটা হলো যে দিন ইসলাম আমাদেরকে যাকাতের প্রদানের খাতগুলোর কথা কিন্তু বলেছে। জি। সূরা তাওবার 60তম আয়াত, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, কেবল যাকাত প্রদান করা হবে ফকিরকে, তারপর মিসকিন। ফকিরকে লাইসা লাহু শাইউন কালিল, যার কিচ্ছু নাই, রিক্ত হস্ত, নিঃস্ব। মিসকিন মানে তার অভাব আছে, অভাবী সে, 3 বেলার জায়গায় 1 বেলা 2 বেলা কলিল, যার অল্প কিছু আছে। তো একইভাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফালাকতা হামালা আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষকে খাদ্য তুলে দেয়া, একজন ক্ষুধাতুর ব্যক্তির মুখে খাদ্যের গ্রাস তুলে দেয়া, এটাকে বলা হয়েছে বিরাট একটি ঝুঁকিপূর্ণ উপত্যকা অতিক্রমের মতোই কঠিন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতরের মতো গুরুত্বপূর্ণ বিধান মানার তৌফিক দান করুন। আমিন। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। জি। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজন এতক্ষণ দেখবেন প্রতিদিন ইনশাআল্লাহ তাআলা আর টিভির আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। রব্বি করিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।